এই যে জয় মা দুর্গা, জয় মা কালী, জয় শ্রীরাম একটা সময় এই ন্যারেটিভ বা এই বাঙালি অস্মিতার মোকাবিলা আপনারা পার্টিগতভাবে কি ভাবছেন? দেখুন, বাঙালি অস্মিতা মানে শুধু কি জয় মা দুর্গা, জয় মা কালী এরকম ধর্মেরই প্রশ্ন? আর মানুষ কিছুতে নেই, ধর্ম আছে, মানুষ নিশ্চয়ই, যারা বিলিভার, যারা বিশ্বাস করেন, নিশ্চিত মানুষ বিশ্বাস করুন, কিন্তু আর কি আমাদের রাজ্যে, আমাদের দেশে আর কোনো সমস্যা নেই? বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ ঠাকুর না, বাঙালির সংস্কৃতি মানে নজরুল ইসলাম না, বাঙালির সংস্কৃতি মানে সত্যজিৎ রায় না, বাঙালির সংস্কৃতি কি? এই সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে শুধুমাত্র এক ধর্মের বাঁধনে, এবং তারপর যখন সেটাতে পুরো হবে না তাহলে আরও ভাগ করো, বাংলা ভাষী বলে ধরো, বাংলা ভাষীদের পেছনে আক্রমণ করছেন যারাই বাংলা ভাষাতে কথা বলে, এবং বিশেষত পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করছেন নরেন্দ্র মোদীরা, বিজেপি, আরএসএস। পাশাপাশি তৃণমূল তো সরকারে আছে, আরে মিছিল করবে তো বিরোধীরা, করুক না, ওনারা করলেন, কিন্তু সরকারে থেকে, সরকারে তৃণমূল তো রাজ্য সরকারে থেকে যে পদক্ষেপগুলো নেওয়া যেত এর বিরুদ্ধে কি নিয়েছেন, কি করতে পেরেছেন? বিধানসভায় প্রস্তাব নিয়েছেন, বিধানসভায় প্রস্তাব নিয়ে বলেছেন যে এটা হচ্ছে, কেন হবে বলেছেন। দিল্লিতে যখন এই ধরনের কথাগুলো, তার রেসিডেন্ট কমিশনারকে নিয়ে কি করেছেন, এইগুলো করতে পেরেছেন? করেননি। আসলে আবার কি দেবাংশু বলবার সময় কি বললো যে এই নামগুলো, তার মানে ওরাও কি শুধু ওই নামগুলোর প্রশ্নেই বলছেন? কাল তাহলে কি হিন্দু কিভাবে হবে ঠিক, মুসলিম কিভাবে হবে ঠিক, বাংলা ভাষার প্রশ্ন না? আমরা বলছি মোদের গরব মোদের আশা, আমল বাংলা ভাষা, বাংলা ভাষার উপর আক্রমণ সহ্য করব না, কারণ এই ভাষাতে বড় হয়েছি, এই ভাষা রবীন্দ্রনাথের, এই ভাষা নজরুলের।